প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? তোমরা অধীর অপেক্ষায় ওয়েট করছো আমার জন্য যে তোমাদের শামীম স্যার কখন আসবে। আমি বারবার কমেন্টে তোমাদের দেখছি যে তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো কখন আমি আসবো। কিন্তু সত্যি কথা বলতে কি, এতটাই প্রবলেমে পড়ে গেছি যে আসার পরিস্থিতি কোনো মতেই হচ্ছে না। আমি আমার লেভেল বেস্ট দিয়ে ট্রাই করেছি, বাট কোনো মতে আসার পরিস্থিতি হয়ে উঠছে না। ২৭ তারিখ থেকেই কিন্তু সমস্যা শুরু। ২৭ তারিখে শারীরিক বিভিন্ন পরিশ্রমের কারণে তোমাদেরকে দেখো তোমরা যে কত ক্লাস নিতে হয় আমার তোমার জন্য, ভোর ৪টে বেজে যায় তোমাদের জন্য। আর সাথে অন্য লেভেলের ডিপ্রেশন। আল্টিমেটলি কি হলো? হলো ১ম প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক তোমরা কিভাবে বোঝো জানি না, অনেকটা মিনি স্ট্রোকের মতো। তো প্যানিক অ্যাটাক ১ম বার যখন হলো হসপিটালাইজ হতে হলো। তোমরা প্রত্যেকে জানো তোমাদের সারা বছর ৬ মাস ধরে যে ক্লাসটা আমি দিতে চেয়েছিলাম ম্যারাথন ক্লাসটি, সেই ম্যারাথন ক্লাস আমি কিন্তু তোমাদের দিতে পারিনি। ওকে? তারপরে দেখা গেল যে আমি যখনই বারবার রাতে ঘুমাচ্ছি এই প্যানিক অ্যাটাক বারবার দেখা দিচ্ছে। রাতে ৫ মিনিট পর, পর ধরতে গেলে রাতে ১২-১৩ বার আমি কোনমতে ঘুমাতে পারছি না। এইভাবে চলে সেকেন্ড দিন আবার একটুখানি বাইরে গেলাম। আবার এমন অবস্থা হয়েছিল যে এবারে আমি সামনে থেকে মৃত্যুকে দেখছি। আমার দম আটকে যাওয়ার মতো, মানে শ্বাস আর আসছে না, এরকম একটা পরিস্থিতি। প্রেশার আপ ডাউন করে মারাত্মক খাতারনাক অবস্থা। ওই টাইমটাতে বাড়িতে লোকও ছিল না। ওই টাইম আমি ফেস করছিলাম যে এইবারে আজকে আমার দিন শেষ। তো এই পরিস্থিতি থেকে আস্তে তারপর আবার হসপিটালে যেতে হয়। এইভাবে রিকভারি চলছে। শরীরের অবস্থা ব্যাপকভাবে খারাপ। তোমরা যে ভাবছো যে শামীম স্যার কোথায় গেল? শামীম স্যারের শরীরের অবস্থা ব্যাপকভাবে খারাপ। তো তারপরে আমি যাই সাইকিয়াট্রিস্ট এর কাছে যে এরকম পরিস্থিতি হলে আমি কিভাবে রিকভার করব? তো তিনি আমাকে সবকিছু শুনে বললেন, "ইউ আর টোটালি কোলাপস।" তোমার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল দুটোই অবস্থা টোটালি কোলাপস করেছে। এখান থেকে কিভাবে রিকভার হবে? রিকভার হতে গেলে মেডিসিন গুলো তো চলবে, তার সাথে কাউন্সেলিং ও চলবে। তো মেডিসিনও চলে, কাউন্সিলও চলে। আমি উনি আমাকে একটা জিনিস বোঝালো যে মন কিন্তু বডির সাথে কানেক্টেড। আর মন যদি কোনো রকম ভাবে তুমি চাঙ্গা করতে পারো, আবার তুমি খাড়া হয়ে দাঁড়াতে পারবে। তো এইভাবে কন্টিনিউ চলে। কিছু টাইম আমি মনকে শক্ত করি, কিছু টাইম আবার ভেঙে পড়ি। এইভাবে কন্টিনিউ চলতে থাকে লাইফস্টাইল। কোনো রকম ভাবে পরিস্থিতি নেই দাঁড়িয়ে এসে তোমাদের সামনে ক্লাস নেব। তো দিন শেষে পরিস্থিতি কি হলো? পরিস্থিতি হলো আমার ছেলেমেয়েদেরই ক্ষতি হচ্ছে। এখন সিচুয়েশনটা খুবই টাফ। আমি পুরো এবিটিএ তোমাদের সলভ করিয়েছিলাম। বিভিন্ন রকম প্রত্যেকটা অন শর্ট ক্লাস নিয়েছিলাম। তারপরেও দেখা গেল কি? দেখা গেল মডেল সেট যখন এসেছে, ওই মডেল সেট আর পুরানো বাজার চলতি সাজেশন বা পুরানো তুমি এবিটি এর কোয়েশ্চেন গুলো মিলিয়ে দেখো, মিল পাবে না। যেটা আমি শুরু থেকেই বারবার বলতাম, এইবারে কিন্তু সাজেশন চলবে না। নো সাজেশন পলিসিতে সারা বছর পড়তে হবে। তো সেটাই হয়েছে। তারপরেও সেই মডেল সেটের সলিউশন নিয়ে আমি আসতে পারিনি। কতটা আফসোস, মন খারাপ, দুঃখ নিয়েই থাকতে হচ্ছে। শুধু দেখে যাচ্ছি ছেলেমেয়েরা চাইছে শামীম স্যারকে একবার ফিরিয়ে আনা হোক, শামীম স্যার আসুক। বাট তিনি আসতে পারছেন না। তো দিন শেষে শেষমেশ আসলাম। কিন্তু অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আজকে আজকে শেষ মোমেন্টে আমি যখন এই স্টুডিওতে এসে ক্লাস নেওয়ার জন্য আসছি, এতটা খারাপ পরিস্থিতি যে আমার যতগুলো বই ছিল, আমার লাগেজ সমেত যতগুলো বই ছিল, আমার পেন ট্যাব ছিল, আমার ওষুধ ছিল, প্রেসক্রিপশন ছিল এবং আমার চার্জার ছিল, যা ছিল সব সমেত আমি গাড়িতে অটোতে ফেলে এসেছি। তারপরে নেমে ২-৩ ঘন্টা ধরে সেটা খুঁজলাম। কোনমতে সেই জিনিসগুলো আর পেলাম না। তো আমার কাছে এখন আর ওষুধও নেই, কিচ্ছু নেই। এখন কি পরিস্থিতি হবে সেটাও আমি জানি না কিছু। তো আমি ভাবলাম তাহলে কি আর আবার যেটা ইচ্ছা করে এসেছিলাম যে অন্তত একদিন ছেলেমেয়েদের পাশে একটু মেন্টাল সাপোর্ট দিই। সেটাও তো আর হবে না। তো তারপরেও স্যার আমাকে বললেন যে, "আবার উঠে দাঁড়াও। আবার উঠে দাঁড়াও। এই একদিন যতই শরীর খারাপ হোক, যতই পরিস্থিতি খারাপ হোক, ছেলেমেয়েদের একটু সাপোর্ট দরকার আছে। অন্তত অন্তত পাশে এসে একবার বলা যে এইভাবে পড়ো।"
তো সেই জন্যই আসা। তো আজকের ভিডিওটা প্রত্যেকে দেখবে। তো আজকের ভিডিওটাতে আমরা কিছু টিপস দেব, লাস্ট মিনিট টিপস। সেই লাস্ট মিনিট টিপস অবশ্যই তোমাদের ফলো করতে হবে। আমার সমস্ত প্রেসক্রিপশন শেষ, না হলে তোমাদের দেখাতাম কোন ওষুধ কিভাবে খেতে হচ্ছে। অনলি জাস্ট অনলাইনে এইটুকুই বাকি আছে। ডক্টর সুপ্রতীক কুন্ডু, তাকে অনেক অনেক থ্যাঙ্কস এই পরিস্থিতিতে আমাকে অনেকটা হেল্প করার জন্য। এই মেডিসিন এমার্জেন্সিতে এক্ষুনি আমাকে ক্লাসের পরে কিনে সেটা কন্টিনিউ করে তোমাদের জন্য থাকতে হবে। তো চলো, যাই হোক, যেটা যেটা আমাদের আজকের মূল কথা, মূল কাজ, সেটাতে আমরা ফোকাস করি। লাস্ট মিনিট টিপস, ঠিক আছে, বাই মি। ওকে, চলো। তো এখানে আমি প্রথমে আসি যে, তো 3 দিন ছুটি ছিল। 3 দিন ছুটি থাকলে ছেলে মেয়েদের মধ্যে কি হয়? তো যত ছুটি বেশি দেবে তত সমস্যা। কেন সমস্যা? কারণ আমরা দেখেছি যদি কোনো পরীক্ষায় 7 দিন ছুটি থাকে, তো ছেলেমেয়েরা, অধিকাংশ ছেলেমেয়েরা 7 দিনের 6 দিন নষ্ট করবে। এটা করবে, সাইকোলজিক্যালি এমন প্রভাব পড়ে। তো যাদের এই যে 3 দিন ছুটি ছিল, তো অধিকাংশ ছেলে মেয়ে 2 দিন নষ্ট করেছে, আমি প্রিটি শিওর। কেন নষ্ট করে? সাইকোলজিক্যালি এটাই প্রমাণিত যে যখন দেখবে বেশি লম্বা সময় থাকে, তো ফাঁকি দেবে এবং দিন শেষে ওই লাস্ট একদিন এসে সিরিয়াসলি পড়তে আসবে। তাই সেই লাস্ট একদিন তোমাদের বাকি আছে, এই একদিন কিভাবে ইউটিলাইজ করবে। তো এই একদিন যখন ইউটিলাইজ করার প্রশ্ন আসছে, তখন আমি তোমাকে বিষয়টা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিই। এখন দেখো সেম সেমিস্টার থ্রিতে হয়েছিল, এবং তার জন্য আমি নিজেকেও দোষারোপ করতে পারি যে আমরা প্রচুর ভিডিও দিয়েছিলাম তোমার জন্য, ঠিক আছে? এবং কি হয়েছিল, এত ভিডিও চারিদিকে, কোনটা দেখবে, কোন পাথ ফলো করবে, ছেলেমেয়েরা বিভ্রান্ত, এবং বিভ্রান্ত হয়ে আলটিমেটলি সবকিছুই আছে, বাট পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে। তাই আমার কাছে প্রশ্ন হলো, বিভ্রান্তিতে পড়ো না, ঠিক আছে? আমি গুছিয়ে বিষয়টা লিখে দিচ্ছি তোমাদের। বিভ্রান্তিতে পড়ো না। আচ্ছা, বিভ্রান্তিতে পড়ো না, সঠিক পাথ ফলো করো, সঠিক পাথ ফলো করো, এটাই একমাত্র উপায়। হস, আচ্ছা, সঠিক পাথ ফলো করো। তো স্যার সঠিক পাথটা কি? এটা আমি বারবার জানানোর চেষ্টা করছিলাম ছেলে মেয়েদের, বাট কোনো রকম পরিস্থিতি হয়ে উঠছে না, বা কোনো সিচুয়েশন হয়ে উঠছে না জানানোর। তাই আজকে আমি অবশ্যই এটা জানাবো যে সঠিক পাথটা কি। তাহলে তুমি বিভ্রান্তিতে না পড়ে সঠিক পাথ যেটা যেহেতু ফলো করবে, তো সেমিস্টার থ্রি তোমার একটা জলজান্ত উদাহরণ তুমি দেখেছো সেমিস্টার থ্রিতে কি হয়েছে। তো সেমিস্টার ফোরে আর সেই ভুলটা একদম করো না। আচ্ছা, তো একদিনকে কিভাবে ইউটিলাইজ করতে হবে, যে ফাঁকিটা তুমি দিয়েছো সেটার কথা ভুলে যাও, একদিনে যে সময় আছে সেটার 100% ইউটিলাইজ করতে থাকো। কারণ দিন শেষে তোমার মনকে কত বেশি মোটিভেট করছো বা কত বেশি স্ট্রং রাখছো, সেটা তোমার ফিজিক্যাল এফেক্টে ধরা পড়বে। তাই মনকে 100% স্ট্রং করো, এই একদিনের একটা মোমেন্টও তুমি নষ্ট করবে না, এটা প্রতিজ্ঞা করে একদম একদিনে ফুললি প্রিপেয়ার করো। এবারে স্যার প্রিপেয়ার কিভাবে করতে হবে সেটা একটুখানি বলুন। একদম, তো একটা বড় বড় সমস্যা সমস্যা হলো বাজার চলতি সাজেশন ভার্সেস সংসদের মডেল সেট। আচ্ছা, এই সমস্যা আগের বারেও হয়েছিল, বাজার চলতি সাজেশন ভার্সেস সংসদের মডেল সেট। এই বাজার চলতি যে সাজেশন হয়, অলরেডি আমি আমার শেষ ভিডিওতে এইগুলোর সলভ করে দিয়েছি, যে বাজার চলতি তোমাদের যেগুলো সাজেশন মনে হতে পারে সেগুলো সলভ করে দিয়েছি, এবং আমি বলেছি এগুলো থেকে কোশ্চেন হয়তো আসবে না। এবং দেখো, সংসদে যখন মডেল সেট আসলো, দেখো কোশ্চেনগুলো সব আলাদা। তাহলে বোঝাই যাচ্ছে যে সাজেশন কোনো কমন আসবেই না। কতটা শিওর আমি? অনেকটাই শিওর। নো সাজেশন, কোনো সাজেশনে কাজ চলবে না, এটা শিওর থাকো যে নো সাজেশন, কোনো সাজেশনে কাজ চলবে না। আমি আমার সেশন শুরু থেকেই এই কথাই বলেছি, ভাই আর সাজেশনের ভরসা করবে না, আর কখনোই সাজেশনের ভরসা করবে না, সাজেশন দিয়ে কিচ্ছু হবে না, ঠিক আছে? তাহলে নো সাজেশন, সাজেশন পলিসি ভুলে যাও। বাজার চলতি সাজেশনের সাথে
তুমি সংসদের মডেল সেটটাকে একবার মিলিয়ে দেখো, তোমার চোখ খুলে যাবে যে সাজেশন দিয়ে আর কাজ কোনো রকম ভাবেই হবে না। তাহলে স্যার কি করা যায়? কি করা যায়? এটা হলো বড় প্রশ্ন। কি করা যায়? তাহলে সাজেশন যখন চলবে না, অনেকে বলে যে স্যার তাহলে তো কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা কি আছে? আমিও বলছি কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা একেবারে নেই, একেবারে নেই। এতটা শিওর কিভাবে বলছেন? তোমরা দেখে নেবে কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা একেবারে নেই। যদি পাও তো ২-১টা কোশ্চেন কমন পাবে, কিন্তু কোশ্চেন ঘুরিয়ে থাকবে। এটা মাথায় রাখো। আচ্ছা, তাহলে স্যার রায় মার্টিন আর টেস্ট পেপার কোনটা করা উচিত? তো আমি বলবো এখন রায় মার্টিনও করবে না, টেস্ট পেপারও করবে না। স্যার আপনিই তো টেস্ট পেপার পুরো সলভ করিয়েছিলেন। আমি টেস্ট পেপার পুরো সলভ করালেও আমি বলছি টেস্ট পেপার সলভ করো না। রায় মার্টিন সলভ করো না। তাহলে কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে? এটাও একটা বড় প্রশ্ন। প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা পাবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে কোশ্চেন তুমি কমন পাওয়ার চান্স একেবারে কম। ঠিক আছে? তো যারা পড়াশোনা করো তারা মাথায় রাখবে, কখনো সাজেশন নিয়ে মাথা খারাপ করার দরকার নেই, বা কখনো সাজেশন করে চেঁচাবে না। এটা একটা কথা। দ্বিতীয় কথা হলো যে কমন পাওয়ার চিন্তা ভাবনা মাথা থেকে বের করো। কমন ছাড়াও কোশ্চেন উত্তর করে দিয়ে আসা যায়। কিভাবে করা যায়? যদি পরীক্ষাতে কমন না পাওয়া যায়, আনকমন কোশ্চেন হয়, তাহলে কি করা যাবে এবং তার জন্য কি করে পড়তে হবে? দেখো, আনকমন কোশ্চেন এটা একটা, এই আনকমন কোশ্চেন অ্যাটেন্ড করার জন্য একটা কনফিডেন্স থাকা দরকার। একটা জিনিস খেয়াল করবে, আমি আমার একটা টাইম ফেস করেছিলাম, সেটাতে আমি খেয়াল করেছি যে আমি আহ দীর্ঘ ৬ থেকে ৭ মাস কোনো কারণে ম্যাথ প্র্যাকটিস করিনি। তারপরে আমি ম্যাথ এক্সাম দিতে যাই, তার আগে আমি কি করেছিলাম? আমি আহ সমস্ত ফর্মুলা গুলো এবং কিছু প্রসেস দেখে গেলাম এবং কনফিডেন্সের সাথে গেলাম যে যাই অঙ্ক দিক আমি করে দেবো। এই মাইন্ডসেটটা যখন তৈরি হলো, তখন দেখলাম আমি ৮০ তে ৭০ পেয়েছি। তো এটা কিভাবে পসিবল হলো? এটা একটা রিয়েল ইনসিডেন্ট। ঠিক আছে? এটা কিভাবে পসিবল হলো? এটার কারণ হলো কনফিডেন্ট। তোমাকে কি করতে হবে? তোমাকে এই সাজেশনের ভূত মাথা থেকে বের করতে হবে, কমন পাওয়ার ভূত মাথা থেকে বের করতে হবে। করতে হবে কি? করতে হবে পড়ো। শুধু এই একটাই কথা, প্লিজ রিড। দয়া করে পড়ো, সিরিয়াসলি পড়ো। কেমন পড়ো? যদি পড়ে ফেলো তো আরো পড়ো। ঠিক আছে? আর তার সাথে মক টেস্ট দাও। তার সাথে মক টেস্ট দাও। এবং তুমি এটা ভেবেই যাবে যে পরীক্ষাতে কোশ্চেন কমন পড়বে না, আনকমন কোশ্চেন থাকবে, আমি উত্তর করে আসবো। এই মাইন্ডসেটটা মাথায় একবার গেঁথে গেলে আনকমন কোশ্চেনও উত্তর করে দেওয়া যাবে। আর যদি এটা মাথায় চলে যায় আমাকে কমন পেতে হবে, তাহলে আনকমন কোশ্চেন যতই সহজ হোক না কেন তুমি করতে পারবে না, যেটা সেমিস্টার 3 তে তোমার হয়েছিল। সেমিস্টার 3 তে আনকমন কোশ্চেন কিন্তু এই সহজ কোশ্চেন ছিল, সেগুলো তুমি উত্তর করে আসতে পারোনি, কারণ তুমি কমন পাওয়ার মাইন্ডসেট নিয়ে গিয়েছিলে। তো এই মাইন্ডসেটটা প্রথমে মাথা থেকে উড়িয়ে দাও, আনকমন কোশ্চেনই তুমি করবে এবং উত্তর করে আসবে। তাহলে তার জন্য কি করতে হবে এখন? এখন তোমাকে পড়তে হবে। গুছিয়ে সুন্দর করে কনসেপ্ট ক্লিয়ার করে থিওরি পড়ো এবং তার সাথে সেই থিওরি রিলেটেড কোশ্চেন করো, নিউমেরিক্যাল করো। এটা হলো স্টেপ। তাহলে স্টেপ কি? নোট ডাউন করো। স্টেপ হলো, দ্য স্টেপ ইউ মাস্ট বি ফলো। থিওরি, থিওরিটাকে কনসেপ্ট ক্লিয়ার করে রেডি করা, তার সাথে কনসেপ্ট ক্লিয়ারিং, কোশ্চেন প্র্যাকটিস করা এবং নিউমেরিক্যালও রেডি করা। আচ্ছা, এগুলো যারা ভালো ছেলে মেয়ে তাদের করা হয়ে গেছে। হুম। আর যারা শেষ দিনটাও ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা করছো, তাদের এখনো বলছি সিরিয়াস হয়ে এই প্রসেস মেনটেন করো। পড়ে তোমাকে যেতে হবে, এর বিকল্প কোনো নেই। ঠিক আছে? তাহলে তুমি সুন্দর করে কনসেপ্ট গুলো ক্লিয়ার করো। তার সাথে, আচ্ছা এখন কি শেষ দিনে কনসেপ্ট ক্লিয়ার হবে? হবে না। যদি
আগে না ক্লিয়ার থাকে? তাহলে আগে কনসেপ্ট যার ক্লিয়ার নেই তার শেষ দিন আর কনসেপ্ট ক্লিয়ার করার জায়গা নেই। সে তার নিজের গর্ত নিজেই খুলেছে। ঠিক আছে? কোনো শর্টকাট ওয়ে নেই যে তুমি বেঁচে যাবে। তাহলে তোমাকে করতে হবে কি? তোমাকে সুন্দর করে পড়ে যাও, কোশ্চেন প্র্যাকটিস করে যাও। তুমি এটা ভাববে যে কোশ্চেন কমন আসবে না, বাট উত্তর তুমি করে আসবে। কারণ একটা ছেলেমেয়ে যখন একটা চ্যাপ্টার পড়ছে ভালো করে তাহলে তার কোশ্চেন করা উচিত, পারা উচিত। এখানে তো ভাই নিট জেইই বা জেইই মেন্স লেভেল, অ্যাডভান্স লেভেলের কোশ্চেন কিছু হচ্ছে না। বোর্ড লেভেলের কোশ্চেন হচ্ছে ভাই। বোর্ড লেভেলের কোশ্চেন হচ্ছে। এবং এখানে তুমি 50% অপশনাল পাবে তুমি। এবারে সিস্টেমে 50-50 অপশন পাবে। তাহলে ভালো করে পড়ে যাও, কোশ্চেন সব পেরে যাবে। কমনের ভরসা ছাড়ো। নেক্সট চলো। আর কি আছে? মোটামুটি যা বলার আমি তোমাকে বলে দিলাম। তো তোমরা আশা করছি ২ দিন ছুটি যেটা কেটে গেছে সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পেরেছো। এই ১ দিন যে সময় বাকি আছে সেই সময়টাকেও প্রপারলি ইউটিলাইজ করো এবং সেখানে সিনসিয়ারলি পড়াশোনা করে যাও। ঠিক আছে? দেখবে ভালো রেজাল্ট হবে। এর বিকল্প কোনো পদ্ধতিতে যাওয়ার প্রয়োজন নেই। এবারে প্রশ্ন হলো, আমি কি এখন তোমাদের জন্য ভিডিও দেওয়ার জন্য প্রস্তুত আছি? আমার শারীরিক অবস্থা খুবই খারাপ, কিন্তু তারপরেও আমি এই একটা দিন যেকোনো উপায়ে তোমাদের সাথে থাকবো। যেকোনো উপায়ে তোমাদের সাথে থাকবো। তোমাদের কি ভিডিও লাগবে বা কি দেওয়া প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আজকে রাতে যতটা পারি তোমাদের জন্য সেটা রেডি করব। কাল থেকেও দেওয়ার চেষ্টা করব। পুরো পরীক্ষার সময় পর্যন্ত যতটা পাশে থাকা যায়, ডাউট ক্লিয়ার থেকে শুরু করে যা পসিবল এই টাইমটাতে আমি দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকেই এই ভিডিওটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও। যারা যারা আমার জন্য ওয়েট করছিলে তারা তাদের প্রত্যেকের কাছে পৌঁছে দাও। এবং তার সাথে একটা কথা আমি বলে রাখি যে যারা যারা আমার কাছ থেকে আরো অন্যান্য বিভিন্ন ভিডিও চাও বা যদি প্রয়োজন পড়ে তোমাদের শেষ দিনে ম্যারাথনেরও, সেটারও চেষ্টা আমি করব। কিন্তু শেষ দিনে যদি আমি ম্যারাথন নেওয়াটা অ্যাকচুয়ালি উচিত নয়। কেন উচিত নয়? কারণ পড়তে হবে, তোমার ২ দিন ফাঁকি দিয়েছো। যদি ইন কেস অফ নিতে হয় ছোট ম্যারাথন আমি নেব। এবং তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যেই একটা দিন তুমি বই ছেড়ে উঠবে না। আমি যদি তোমাকে ক্লাসও নিই বা ম্যারাথনও নিই, ওই টাইমটাও তুমি সিরিয়াসলি ম্যারাথনে যেটুকু টাইম করবে সেইটুকু টাইম সিরিয়াসলি ওর ভিতরে এনগেজ থাকবে যেন ওই টাইমে পড়াটা হয়ে যায়। ঠিক আছে? তাহলে কোনো প্রয়োজনীয় ভিডিও তোমাদের যদি দিতে হয় সেগুলো আমি এই ১ থেকে যে সময় ১ দিন মতো সময় আছে সেটাতে ম্যাক্সিমাম চেষ্টা করছি তোমরা প্রত্যেকেই ভিডিওটাকে সব জায়গায় শেয়ার করে জানিয়ে দাও সবাইকে যে আমি চলে এসেছি। এবং তার সাথে কমেন্ট সেকশনে জানাও কি, কি চাও তোমরা প্লিজ জানাও। আমি আমার ম্যাক্সিমাম পোটেনশিয়াল দিয়ে তোমাদেরকে হেল্প করব। ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান। পরীক্ষা তোমাদের প্রত্যেকের খুব ভালো হোক। ঠিক আছে? আ অনেক বেদনা ভরা ভালোবাসা আর শুভেচ্ছা রইলো তোমাদের জন্য। দেখা হবে তোমাদের সাথে কোনদিন হয়তো।